মেয়েদের পেছনে পেছনে পুরুষেরা কুকুরের মতো ঘুরবে। এখন একবার জিলেপের মার্কেটে গিয়ে দেখেন, রাস্তায় দেখেন যুবক পেছনে যুবতী আগে, এদের দুইজনকে মনে হচ্ছে আশ্বিন মাসের কুত্তা কুত্তি পেছনে পেছনে ঘুরবে। আল্লাহর নবী বলছেন আতার রাসূল রাতাহু, বরং হওয়া উচিত ছিল স্ট্রং থাকবে বেটা ছেলে, মেয়েদের একটা আশ্রয়ের দরকার আছে, সে ছেলে খোঁজ করবে, এটা ভালো জিনিস। কিন্তু এ একবারে লেছড়া হিজড়া বেনে গেছে, মেয়েদের পেছনে কুত্তার মতো ঘুরবে। আল্লাহর নবী বলছেন এমন একটা জামানা আসবে রে, যুবতীরা তো শেষ হয়ে যাবে লুচ্চাদের হাতে, আর যুবতীরা শেষ হয়ে যাবে রান্ডি হয়ে, আর যুবকদেরকে লুচ্চা বানিয়ে ছেড়ে দেবে। অন্য হাদিস আছে কাসরাতুজ জিনা, পৃথিবীতে একটা সতী নারী পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই মেয়েটা নিজের বুকে হাত দিয়ে বলবে আমাকে কোনো পুরুষ দেখেনি, আমার চামড়া দেখে কোনো পুরুষ যেন তার মাথা গরম করেনি, আমি পর্দাতে নিজেকে রেখেছি, আমাকে ব্যবহার করা তো দূরের কথা, আমার কণ্ঠস্বরে কেউ আনন্দ পায়নি, এ কথা বলার ক্ষমতা কারো হবে না, মেয়ে সব ব্যবহার হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন আতার রাসূলুম রাতাহু। তফসিরটা তফসিরে মাজাহেরে এমন দিয়েছে, একটু হালকা বলবো, বেশি বলতে গেলে সহ্য করতে পারবেন না। এই কুত্তা আর কুত্তি সাউন্ড কিন্তু কুত্তির বেশি শোনা যায়, কুত্তার শোনা যায় না, ও কি বলছে শোনা যায় না। মেলা তো এটাই দেখবেন, পুরুষটা কি বললে না বলে মেয়েটা ক্যাক করছে খালি। আল্লাহ রাসূল এইটাই বলতে চেয়েছেন, আমি আপনাদেরকে একটু ইশারা দিলাম, এটাই বলতে চেয়েছেন। আজকে নারীরা শেষ হয়ে গেল, রঙের হোলি বাদ হয়ে গেছে, নারীর হোলি চলছে, এখন নারীর হোলি চলছে। আফসোস করে বলছেন আল্লাহ রাসূল যে এরা পুরুষেরা হত্য হারিয়ে দেবে, আর কি করবে? এটা এক নম্বর কাজ। দুই নম্বর, সান্ডা গান্ডা যুবক, বাপের হৃদয় ভরে গেছে আমার ছেলে তরুণ নওজোয়ান, কিন্তু মিষ্টি করে কথা শোনার অভাব হয়ে যাবে। হালাকে রাসূল বলেছেন সাফকাতুল ওয়ালিদাইনি, যুবক রে অঙ্গভঙ্গি এবং কণ্ঠস্বর বাপ মায়ের কাছে এমন করে দাও যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন কুলু কাওলান কারীমা, নরম ভদ্র মিষ্টি কথা বলো, ওয়ালা তানহারহুমা, ধমকাবে না। মায়ের আব্বাকে ধমকে দিলে তাদের কলিজাতে লাগবে রে যুবক, তাকে ধমকায়ও না। আব্বা যদি বলে শফিক, আব্বা যদি বলে আব্দুর রহমান, আব্বা যদি বলে হবিবুর, একবার ডেকেছে আব্বা হবিবুর, কিংবা মা বলেছে হালকা করে বেটা হবিবুর, দৌড়ে চলে আসেন, জি মা কি বলছেন বলেন। আব্বা বলেন আমি রেডি আছি। আব্বা কি বলতে চাইছেন আপনি বলেন। মা কি দরকার বলেন। মা বাপের কলিজাকে ঠান্ডা করে দিতে হবে। আল্লাহর নবী বলছেন মত আসানে হবে, হাসতে হাসতে তুমি জান্নাতে যাবে। কিন্তু এই কিয়ামতের আলামত বলতে গিয়ে বলছে আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ঝিড়কে কথা বলবে, আর মিষ্টি কথা বলবে বন্ধুকে। বন্ধুর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে। তিনজন শেষ। সূর্য ডুবে গেছে, মাগরিবে নামাজ হয়ে গেছে, বাড়ি থেকে হুন্ডা গাড়িটা বের করছে, কোথাও যাবে। 22 বছরের যুবক, আব্বা মুরব্বী ওখানে বসে আছে লাঠি হাতে করে, ওর আর ক্ষমতা নাই, চোখে কম দেখে। দরজাতে গাড়িটা যখন বের করছে, আব্বা হালকা করে বলছে কে রে, মিজানুর নাকি রে? ও তো জানে রাতে ছোট বেটাটা ছাড়া কেউ যাবে না। মিজানুর নাকি রে? কোথায় যাবি বাবা? করণ দিকে যাবে বন্ধুর সঙ্গে সার্কেস দেখতে, টুঙ্গি দিকে যাবে। তাই ওই মাগরিব পর বের হয়েছে, কোথায় যাবে বাবা? এই কথাটা যে কত কলিজার ভিতর থেকে বলছে আপনি বুঝতে পারছেন না। চট করে ধমকি দিলেন, বান বান করো না, বসে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, খালি যেখানে যাবো ওখানে মারবো, কোথাও কোথাও কোথাও।
বাপকে বকে দিল, চলে গেল সার্কেসে। এবার কথা মিষ্টি বাপ পেল না, মিষ্টি কথা শুরু হলো বন্ধুর সঙ্গে। কি খাবি বল, ল্যাংচা খা, নাইলে ভুলকি মরে দুটি রসগোল্লা খা, চল এটা নে ওটা নে, কোল্ড ড্রিঙ্কস খা, কেমন আছিস বল, মিষ্টি মিষ্টি কথা বলে বন্ধুর সঙ্গে সার্কেস দেখলো। 6টা ঘন্টা কাটিয়ে দিল। ফিরছে যখন রাত্রি 1:45 বেজে গেছে। আড্ডা দিতে দিতে রাত্রি 1:45 বেজে গেছে। গাঁওয়ালা ঘুমিয়ে গেছে, মিজানুর এসেছে কিনা দরদ ব্যথা নাই, পাড়াওয়ালা ঘুমিয়ে গেছে, ফ্যামিলির সবাই ঘুমিয়ে গেছে। মিজানুর স্ত্রী দুতলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, কিন্তু একজনের ঘুম হচ্ছে না। বাড়ির বারান্দায় বসে বসে খালি ঢুলতে রয়েছে। এটার নাম হলো মা। মায়ের আর ঘুম হচ্ছে না, কলিজাটা আমার কখন আসবে। এ রোডের উপরে ডাম্পার ধরছে, কোচ ধরছে, এ রোডে বাস ধরছে, ওই রোডে আমার বেটা এত রাত্রিতে চলে গেছে, কখন আসবে এই ভেবে ঘুম হচ্ছে না। ঠিক যখন 1:45 বাজছে, বাইকটা নিয়ে গুড়গুড় গুড়গুড় করে ঢুকছে। মা দৌড়েছে, দরজাটা খুলে দেবো, বলছে বেটা এলি বাবা। এটাও বলেছে কলিজা থেকে। ফট করে মাকে দুটো ধুমকি দিয়ে বলে, তোর কি ঘুম নাই, তোর হুঁশ নাই, খালি রাত জাগিস, ঘুমাইতে তো যা, ঘুমাটা তুই। এই যে বলে দিল। যাবার সময় বাপকে দিল, আসার পরে মাকে দিল। মধ্যখানে বন্ধুর সঙ্গে মধ্য কথা, আনন্দের কথা বললো। এরপরে দেখছে কেউ নাই, মাই তো একা আছে। টক টক করে জুতা খুলে দুতলার উপরে গিয়ে দেখছে বুবি উবুর হয়ে শুয়ে আছে। টিভি চলছে, টিভি চলছে, এলইডি চলছে, কিন্তু ঘুমিয়ে গেছে। ভূতের ঘরে ভূত নাচছে, ওর আর হুঁশ নাই। বিবিকে পাটা টিপে টিপে নরম করে উঠেছে। বিবি উঠে রেগে গেল, তুমি খালি এরকম রাত করো, আমাকে ভাল লাগে না। ওকে গলাতে ধরে চুমা দিয়ে বলছে, তুমি রাখলে আমি কেমন করে থাকবো। দুইজন আদর পেল, বন্ধু আদর পেল, বিবি আদর পেল। আর যাদের রক্তে পৃথিবীতে এলো, ওই দুইজন ধুমকানি পেল, ওই দুইজনের কলিজাতে ধাক্কা মারলো। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আগে এগুলো দেখিলিবি রে। আর মেয়েদের বসুভূতে হয়ে দুনিয়া করবে, মাকে ধমকাবে, বাপকে ধমকাবে, বন্ধুকে নিকট আত্মীয় বানাবি। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা গুণগান স্তব স্তুতি সেই আল্লাহ রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান, আলা কুল্লি শাইইন কাদির, যিনি হলেন আলিমুল গায়েব, গায়েবের খবর জানেন, যিনি আলিমুম বিজাতি সুদূর, দিলের খবর জানেন, যে আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমাদেরকে ভালোবেসে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে বাসুদেবপুর করমদিঘি অন্তর্গত বাসুদেবপুর উত্তর দিনাজপুর মাদ্রাসার সামনে, মাদ্রাসার মাঠে 10ই ফেব্রুয়ারি 2026 সালে আপনার মঙ্গলবার দিবাগত রাত্রিতে আমাদেরকে এখানে এনে হাজির করেছেন তিনি হলেন আমাদের মুনিব। সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। বলি সবাই একবার আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দু জাহাं আখিরি पैगंबर নবী আহমদ, নবী মোহাম্মদ साहिब कौसार, साहिब मिराज, যে নবী আমাদেরকে দ্বীন ইসলামের পুঙ্খান্ন কাজ দেখিয়ে দিয়ে তিনি আল্লাহর ডাকে চলে গেছেন, সেই নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন, চিরসত্য কিতাব, যে কিতাবের সূরা বাকারা থেকে 4-5টি আয়াত তেলাওয়াত করেছি।
এখনো রুকু হয়নি, আরো 2টি আয়াত লাগবে। এবং খুব শুরু কোরআন সূরা ফাতিহার পরে পরই এই আয়াতগুলোকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু দিনই কথা, আল্লাহর কালাম পাকের কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে খালি 2-3টি কথা বলবো, যে বক্তব্য শুরু করব। 1 নম্বর হলো ইফতিসিং ফাইল যেটা বের হয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেঈমানদেরকে উলঙ্গ করেছে। তবে তাদের লজ্জা নাই। বাঁদরকে কাপড় পরালে কি, উলঙ্গ করলেই বা কি, তাদের লজ্জা নেই। লজ্জা যদি থাকতো, কচি কচি মেয়ে 5 বছর 6 বছর 8 বছরের মেয়েকে ধর্ষণ করে তাকে কেটে খাওয়ার মতো কাজ করেছে। যখন প্রথম শুনি, তখন আমি মনে মনে ভাবছিলাম এগুলো নতুন কথা নয়, পুরাতন কথা। জালেমরা সব যুগেই ওই রকম থাকে। কারণ ফেরাউন গরম তেলে ভেজেছে, ফেরাউন জবাই করেছে, কখনো বেটা ছেলে করেছে, কখনো মেয়ে ছেলে করেছে। ইজাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিউনা নিসাআকুম, ইদাব্বিহুনা নিসাআকুম ওয়া ইস্তাহিউনা আবনাআকুম। নতুন নতুন আইন করে শত শত ছেলে মেরেছে। কিন্তু এরা ফেরাউনকেও ডেঙে চলে গেছে 1 ডিগ্রি। ওরা জবাই করে ফেলে দিয়েছে, এরা রান্না করে খেয়েছে। আমাকে জনৈক ভদ্রলোক জিজ্ঞেস করছে, আপনারা কেমন আছেন? বলে, আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে খুব ভালো রেখেছে, আমাদের মতো সুখে কেউ নেই। পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, জুলুম শুরু হয়েছে। এটা শুরু, জুলুমের শেষটা যদি জানতে হয় তা আসামের দিকে তাকাতে হবে। কয়েকটা দৃশ্য আমার কাছে আছে, সেগুলো বলে সময়কে নষ্ট করছি না। তবে একটা কথা আপনাদেরকে বলছি, যেটা শুরু হয়েছে এর শেষ বড় ভয়ানক। আকাশে যদি কালো মেঘ উঠে, চালাক মানুষ তাড়াতাড়ি কাপড়গুলো সেমটে নেবে, নাইলে ভিজে যাবে। পৃথিবী ধ্বংস হওয়ার কালো মেঘ উঠেছে। হাত দুটা ধরে বলছি, তাড়াতাড়ি মসজিদ ঢুকে যান আর হারাম থেকে তওবা করেন। কারণ অচিরেই ইসরাফিল সুর ফুঁকবে, পৃথিবী ধ্বংস হবে। সেই কাণ্ড চলছে। এটা 1 নম্বর বললাম। 2 নম্বরটা বলছি, রাস্তায় যে আমি আসলাম গাড়িটা ওধারে রেখে, নারী পুরুষ অবাধ চলাফেরা। আমি অবাক হই ওই ছেলেগুলোর কাছে, ওই যুবকের কাছে, ওই যুবতীর কাছে চরিত্রের মূল্য অনেক বেশি। সেটাকে হারাচ্ছ কিভাবে? এবং এদের কি গার্জেন নাই? ওই মেয়েগুলোর কি ভাই নাই? মেয়েগুলোর কি আব্বা নাই? মেয়েগুলোর কি কোনো সন্তান স্বামী নাই? অবাধ ভাবে যেগুলো বোরখা পরে এসছে, সেগুলো আরো খবিস। বোরখা পরে এসছে মানে নিজেকে ঢেকে নিল, ওর কাজ করতে আরো সুবিধা। হ্যাঁ, বোরখার ভিতর দিয়ে কাবিরা গুনাতে লিপ্ত হচ্ছে। আপনি স্টিচিং ফাইলে আর একটা জিনিস যদি শুনেন, তো শুনবেন তা দৌড়ে এসে আমার মাথাটা কেটে নিতে মন যাবে। কাবা শরীফের গিলাফ, যেটা কাবা শরীফ ঢাকা থাকে কোটি কোটি রিয়াল দিয়ে বানানো হয়, সোনার কারুকার্য করে, যে গিলাফকে ধরে মানুষ কাঁদে। আল্লাহর ঘর ঢাকা থাকে, প্রতি বছর চেঞ্জ হয়। ওগুলো একটা জায়গায় জমা হয়, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয় দেশে বিভিন্ন জায়গার লোক। বরকতের জন্য নেই, কি আছে না আছে ফতোয়া আল্লাহ জানে। সেই গিলাফকে কেটে নিয়ে ওই ইফতিসিং ফাইলে দেওয়া হয়েছে। তাকে পায়ে ফেলে ব্যভিচার করছে আর তার উপরে নাচছে। মুসলমান
এখনই কি বেটি ছেলের পেছনে ঘোরা শেষ করবি না বাপ? তোরা আমার ছেলের বয়সে বলি তুই বলে বলছি, তোরা এখনো বেটি ছেলের পেছনে ঘুরবি? কি আছে ওর কাছে? আর বেটা ছেলের